গুড আফটারনুন এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুভদিবার আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বাজে 1:20, দুপুর 1:20। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে, মানে বুধবার। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি ঠিক এখন থেকে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে দেখো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, শেয়ার করতে কিন্তু একটুও ভুলো না। অনেক 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 শেয়ার করে দিও, নাহলে ভিডিওগুলো সবার কাছে না পৌঁছলে তো তারা সাবস্ক্রাইব করতে পারবে না, আর আমাদের ফ্যামিলি মেম্বারটাও অনেক বড় হতে পারবে না। তো তোমরা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর একদম ভিডিও শেষ পর্যন্ত থেকো। তো ইউজুয়ালি আজকে আমাদের অফিস ডে। শুভদীপ তো বেরিয়েছে, অফিস গেছে, আর আমি হচ্ছে আজকে অফিস যাইনি, বিকজ মানে কোর্ট যাইনি, বিকজ আজকে আমার তেমন কোনো কাজ ছিল না বলে, যাওয়ার প্রয়োজন ছিল না বলে আমি আজকে বেরোইনি, বাড়িতেই আছি। সকালে রান্না টান্না করেছি, শুভদীপ খেয়ে অফিস বেরিয়ে গেছে। আর এখন হচ্ছে আমি জাস্ট স্নান টান কমপ্লিট করে এলাম, এসে গোপালকে দুপুরে সেবা দিলাম। শুভদীপ সকালবেলা পুজো টুজো করে গোপালকে সকালের খাবার দিয়ে গেছে, পুরো পুজো কমপ্লিট করে গেছে। আমি শুধু গোপালের খাবারটা দুপুরেরটা দিলাম। এবার আমি লাঞ্চ করব, তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি, ভিডিওটা স্টার্ট করি। তো আজকে আমাদের প্ল্যান আছে, আজকে আমরা একটু বেরোবো। আমরা যাবো হচ্ছে রিলায়েন্সে, তবে মাসকাবাড়ি কোনো বাজার করতে না। আমরা আগের মাসে বাজার মাসকাবাড়ি করেছিলাম, তো এ মাসে সেইভাবে আর না করলেও চলবে, মানে কয়েকটা জিনিস একটু আধটা আমাদের কম পড়ে যায়। আদারওয়াইজ আমাদের মোটামুটি 1 মাস বাজার করলে 2 মাস তো হয়েই যায়। কিন্তু আমরা আজকে কোনো গ্রসারি করতে যাচ্ছি না রিলায়েন্সে, আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল শপিং করতে, বিকজ মানে মাকে যে দেওয়া হবে সেটাই। তো আমার মাও করে, প্লাস মাসিও আমাদেরকে, মানে শুভদীপ আর তাপসদারকে করে জামাই ষষ্ঠী। তো সেই হিসেবে মা আর মাসি দুজনের জন্যেই গিফট কিনতে যাবো আজকে। অ্যাকচুয়ালি মাকে তো প্রত্যেকবারই, মানে প্রত্যেকবার বলতে আমাদের এটা সেকেন্ড টাইম জামাই ষষ্ঠী বিয়ের পর, মানে আমাদের যদি এটা নিয়ে দুটো জামাই ষষ্ঠী হচ্ছে বিয়ের পরে। আগের বছর শাড়ি দিয়েছিলাম, তো এবছর আর শাড়ি দেবো না, কারণ মা আর আগের মতো ইউজুয়ালি বেরোতে পারে না, তো মায়ের অসুস্থতার কারণে আর কি। তো মাকে শাড়ি দেওয়াটা বেকার হয়ে যায়। মায়ের অলরেডি অনেক শাড়ি, মানে মার কখন কোনটা পরবে কোনো ঠিক নেই। তো সেই জন্যে মাকে এবছর আর শাড়ি দিচ্ছি না। শাড়ি তো দিতেই মানে দেওয়াই হয়, বা মাকে ও সে শাড়ি দিতেই থাকে, আর প্রচুর শাড়ি মায়ের। আর সেভাবে মা বেরাচ্ছে না বলে পরাও হচ্ছে না, তো থেকেই যায় শাড়িগুলো। তাই এবার ঠিক করেছি মাকে শাড়ি দেবো না, ওখান থেকে কিছু একটা, মানে রিলায়েন্স থেকে কিছু একটা আমরা কিনবো, ওখানে গিয়ে ডিসাইড করবো। তো আমরা মোটামুটি একটা ডিসাইড করে রেখেছি, তো চলো দেখা যাক কী নিই, তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, সবটাই দেখতে পাবে। তো তোমাদের সঙ্গে আমাদের একটা বিশেষ জিনিস শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আমরা যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ করি, এবং মানে ডেইলি লাইফস্টাইলের যে ব্লগ আমরা সারাদিনে যা করি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেই হিসেবে আমাদের এত ভালো একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কি সেটা আমি ডেফিনেটলি বলছি, আগে বলি কেন করতে পারিনি শেয়ারটা। বিকজ মানে আনফর্চুনেটলি হঠাৎ করে, মানে দুটো ব্লগ আমার পুরো এডিটিং কমপ্লিট ছিল, আপলোড হবে শুধু সেরকম, মানে আর কি বাকি ছিল। এডিটিং কমপ্লিট, সবই কমপ্লিট মোটামুটি ছিল, কিন্তু সেটা আমার আপলোড করা হয়নি। মানে করতাম, কিন্তু সেটা করা হয়ে ওঠেনি, বিকজ আমার ফোনটা হঠাৎই মানে আমাকে সাথ দিল না, ফোনটা খারাপ হয়ে গেল। সমস্ত কিছু ফোন থেকে আউট হয়ে গেছে, মানে না কোনো সিঙ্গেল ভিডিও, ফটো, এনিথিং কিচ্ছু ছিল না। সমস্ত কিছু আমি নতুন করে, সমস্ত অ্যাপসগুলো পর্যন্ত নতুন করে আমাকে ডাউনলোড করতে হয়েছে, বিভিন্ন অ্যাপসে আমাকে রেজিস্টার করাতে হয়েছে, সমস্ত কিছু। মানে প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। কিন্তু আমাদের এত ভালো, এত বিশেষ মুহূর্তগুলো শেয়ার না করতে পারার জন্য সত্যি আমাদেরও ভীষণই মন খারাপ। এত সুন্দর করে ভিডিওগুলো মানে নিলাম, ক্যাপচার করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এনিওয়ে, তো তার জন্য তোমাদের সঙ্গে আমি স্টিল ফটোই শেয়ার করব। তো চলো দেখে নাও যে আমাদের কি স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে।
এই যে তো তোমরাও দেখে নাও, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, লাস্ট 29 মে আমরা এই স্কুটিটা নিয়েছি। আমার আর শুভদীপের দুজনেরই অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের এখান থেকেই সোনারপুরে এখান থেকেই আমরা নিয়েছি, এখানকার একটা শোরুম থেকে। তো মানে এটা শুভদীপেরও অনেক বড় একটা স্বপ্ন ছিল অনেক আগে থেকে, ও যখন মেশে ছিল তখন থেকেই, কিন্তু ও সে সময় নিয়ে উঠতে পারেনি। তারপরেই আস্তে আস্তে ওর বিয়ের আর কি চাপটা পড়ে যায়, ওর ওপর ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনটা ওরই ছিল, তো সেই জন্য ও আর পেরে ওঠেনি। তো তারপরে আমরা দুজনেই ভেবেছিলাম যে আমরা নেব করতে করতে আজকে বিয়ের 1.5 বছর পর আমরা এই স্কুটিটা নিয়েছি। এবং তার পরের দিনকেই বৃহস্পতিবারে আমরা গিয়েছিলাম, মানে লাস্ট যে বৃহস্পতিবার আমরা পুজো দিতে গেছিলাম বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। তো গাড়িটা পুজো দিয়েই তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। টুকটাক আমিও একটু শিখছি। আর ভোট দিতে যেহেতু আমি গেছিলাম মানে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, তো সেখানে গিয়ে শুভদীপ আমাকে নিয়ে একটু ঘুরতেও বেরিয়েছিল, তারও একটা ক্লিপস তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আমাদের দুজনেরই ভীষণ বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো ছোটো ছোটো জিনিস থেকেই তো আস্তে আস্তে বড় বড় স্বপ্ন পূরণ হয়। তো আমাদের দুজনের একসাথে দেখা স্বপ্নের মধ্যে আরও একটা পূরণ হলো। যাই হোক, তো আমাকেও শুভদীপ শিখিয়ে দিয়েছে। তাপসদা ফার্স্ট দিন এনেই আমাকে আর দিদিকে শিখিয়ে দিয়েছিল। তো তারপরে শুভদীপ আমাকে গাইড করছিল, মানে এই যেতে যেতে এখানে আর কি। তো আমিও একটু শিখে গেছি মোটামুটি, দিদিও ভালোই পারছে। আমি আর দিদি দুজনেই আর কি মোটামুটি স্কুটি চালানোটা মোটামুটি শিখে গেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে কীটা মানে কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে স্কুটিটা কেমন হয়েছে, তাহলে আমাদেরও ভালো লাগবে। এখন আমি করব লাঞ্চ, সিম্পল মাছের ঝোল। এই যে সিম্পল মাছের ঝোল, পটল ভাজা আর আমের চাটনি দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করব। তো চলো আমি বিকালে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি বেরিয়ে গেছি, আর ওদিকে হচ্ছে শুভদীপ অফিস থেকে বেরিয়ে যাবে এক্ষুনি। তো এসে ওর সাথে আমার মিট হয়ে যাবে। আর আজকে শুধুমাত্র যে বাজারই করব তাই নয়, মানে বাজার না, রিলায়েন্সে যাব শুধু তাই নয়, আমি এই যে এই একটা করে নিয়ে বেরিয়েছি 2টো জার, যেখানে হচ্ছে গঙ্গা জল নেব। যেহেতু রাজপুর গঙ্গার পাশ থেকেই যাব, তো ফিরবো ওখান থেকে, তাই ভাবলাম একটু জল নিয়ে নিই, গঙ্গা জলটা নিয়ে নিই। আমি রিক্সা নিয়ে নিয়েছি। তো এখন যাব হচ্ছে আমি সোনারপুর, তারপরে ওই পারে যাব রেল লাইন ক্রস করে। মাসি আমার জন্য ওয়েট করছে, মানে মাসিও যাবে। মাসিকে বলেছিল সকালে শুভদীপ যে আমরা যাচ্ছি, তো তুমি যাবে কিনা, তো মাসি বললো যাবে, তাই মাসি ওয়েট করছে আমার জন্য। আমরা ফার্স্ট এসছি রামকৃষ্ণ মিশন মন্দির গেটে, ওখানে যে প্রসেসিং হয় বিভিন্ন প্রোডাক্ট, তো সেখানে আমরা নিতে এসছি। বাপি যেহেতু নিয়ে গেছিলো ওই বাড়িতে স্কোয়াশ, তো সেই দেখে শুভদীপও নেবে বললো, তাই ওকে নিয়ে আজকে এসছি এখানে। শুভদীপও অফিস থেকে আমাদের সঙ্গে মিট করে নিয়েছে, তো এখানে শুভদীপ আর মাসি দেখাদেখি করছে কি নেবে না নেবে। ফার্স্ট রামকৃষ্ণ মিশন গেলাম, তারপরে ওখান থেকে এখন আমরা রিলায়েন্সে চলে এসেছি স্মার্ট বাজারে। তো এবার আমরা ঢুকবো। আগে আগে যাচ্ছে শুভদীপ আর মাসিও যাচ্ছে, তো আমি পেছনে যাচ্ছি। তো এরপর হচ্ছে গিয়ে আমাদের কিছু জিনিস কেনাকাটা করার আছে, আর মাসি দেখি কি কি কেনে। এর জন্য ভেবেছিলাম যে এরকম একটা মানে কড়াই নেব, এই যে, কিন্তু এখানে বড় ছোট ছোট দেখাচ্ছে, এত ছোট বেকার হয়ে যাবে নেওয়াটা, তো সেজন্য এখান থেকে আর নিচ্ছি না। দেখি বাইরে থেকে যদি কোথাও থেকে নিতে পারি, কারণ এত ছোট বেকার। মাকে এরকম 3টে সেটেরও না এগুলো, তো আমরা দেব একটাই সেটের, তো যাই হোক নিতে এসেও নিতে পারলাম না। এখন দেখি কোথা থেকে নেওয়া যায়। পাচ্ছিলাম না, তো অ্যাটলাস্ট এইটা দেখতে পেলাম, তো এটাই মায়ের জন্য নেওয়া হচ্ছে। যদিও এখানে মার সবগুলো মানে প্রয়োজনে লাগে না, মার চেয়েছিল শুধু এই জিনিসটা, তো মাকে এই জিনিসটা দেবো, তার সাথে আরও একটা কিছু দিয়ে দেবো।
বাদ বাকিটা আমাদেরই ঘরে থাকবে, কাজে লেগে যাবে। এটা পিজনের, তো আমি কখনো পিজনের তেমন কিছু ইউজ করে দেখিনি, তো তোমরা যারা ইউজ করছো জানিও যে কেমন হয় পিজনের জিনিস, তবে শুনেছি ভালো হয়, তো সেই হিসেবে আমি এটা নিচ্ছি। আমাদের সব কেনাকাটা কমপ্লিট, আর এখানে হচ্ছে শুভদীপ খাচ্ছে চা, আমরাও খাচ্ছি। এখানে মাসি, এই যে এখান থেকে আমরা চা খেলাম। লাস্ট আমরা গঙ্গা থেকে জল নেব, রাজপুর যে গঙ্গার ঘাট, সেখান থেকে জল নিয়ে ফিরবো। এসে তো সমস্ত কিছু গোছালাম, আর এই যে বললামই এই সেটটা মায়ের জন্য নিয়েছি, জামাই ষষ্ঠীতে দেব। তো ঠিক করবো যে মাকে কোনটা কোনটা দেবো আর আমি কোনটা কোনটা রাখবো, কারণ মায়ের তো মেনলি দরকার ছিল এই জিনিসটা, তো এটাই মাকে দেবো, আর একটা কিছু দেবো, আর বাদ বাকি দুটো আমার থাকবে। আর তার সঙ্গে এটা একটা পেয়েছি অফারে, বিকজ এটা ছিল ওখানে ওই 1499-এ যদি মার্কেটিং করি তাহলে একটা এরকম 599 দিলে এটা দেবে আর কি, মানে এই লাপালার এই ডিনার সেটটা। বিকজ এগুলো মানে অনেক দাম থাকে, 1500 টাকা মতো দাম থাকে, 1499 দাম, তো সেখান থেকে এটা আমরা 600 টাকায় পেয়েছি, 600-এ এটা পেয়েছি, কারণ আমরা 1500 টাকারও বেশি মার্কেটিং করেছি তাই। যদিও আমার এটা লাগতো না, কারণ আমার তো 2-3টে অলরেডি ডিনার সেট রয়েছে, আর এখানে একটা ল্যাম্প শেডও নিয়েছি। ল্যাম্প শেডটা এটা যাবে আমার একটা একটা ইনভিটেশন আছে, তোমরা সবাই দেখতে হবে ইনভিটেশনে আমরা গেলে, তো তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, তো সেখানে এটা যাবে। আর এটাও একটা গিফট হবে, এটাও একটা গিফট হবে। তোমাদেরকে তো বললামই যে আমার মাসি যেহেতু তাপসদার দীপকে জামাই ষষ্ঠী করে, তো সেই হিসেবে দীপও তো কিছু দেবে, মাকে যেহেতু দিচ্ছে এটা, তাই জন্য ভাবলাম যে এটা যেহেতু কমের মধ্যে পেয়ে যাচ্ছি, তো মাসিকে এটা দিয়ে দিই, তাই এই দুটো। এখন বানাচ্ছি হচ্ছে চাউমিন, কারণ রাতে ডিনার হবে, আর একটু থেকে গেলে আমাদের কালকে দুপুরের লাঞ্চটাও হয়ে যাবে, মানে আমরা টিফিন নিয়ে যেতে পারবো। আমি যাবো কোর্ট, শুভদীপ যাবে অফিস, তো বাড়ি ফিরে একটু চা খাওয়া হলো, আর বেশ অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে অলমোস্ট, তো সেই জন্য তাড়াতাড়ি করে এখন আর আটা ফাটা মেখে রুটি করার কোনো সময় নেই, তাই চাউমিন দিয়ে আজকে হয়ে যাবে আমাদের ডিনার। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। চলো, গুড নাইট।